আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলব আমেরিকার ভিজিট ভিসা নিয়ে। ইউএসএ ভিজিট ভিসা। তো ইউএসএতে 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। সেজন্য তাদের সেখানে কিন্তু আ ভিজিট ভিসা নিয়ে সে দেশে যাওয়ার অনেক সুবর্ণ একটি সুযোগ রয়েছে। সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই সম্পর্কিত নোটটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপরে বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে? 2026 সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সবচেয়ে ট্যুরিস্ট ভিসা কিন্তু ইস্যু করতে যাচ্ছে ইউএসএ। 2026 সালে ওয়ার্ল্ড কাপের এই সুযোগটি কিন্তু আপনিও কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদের জানাতে চাচ্ছি যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আসলে আমার তো সাদা পাসপোর্ট, আমার কি ইউএসএ ভিসা হবে কি না? উত্তর হচ্ছে হ্যাঁ, সাদা পাসপোর্টেও ইউএসএর ভিসা হবে, কিন্তু ইউএসএ ভিসা নিতে পারেন। কেননা 2026 সালে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, এটি একটি বড় কারণ হিসেবে আপনি আপনার ইন্টারভিউ অফিসারের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, যেটা আপনার ভিসা ইস্যু হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনি ইউএসএ এম্বাসিতে গিয়ে বাংলা অথবা ইংরেজি ভাষায় ইন্টারভিউ দিতে পারবেন। এবং আপনি যদি সুন্দর করে ইন্টারভিউ দিয়ে আপনার ভিসা অফিসারকে স্যাটিসফাইড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসাটি অনেক সহজে 5 বছরের জন্য নিশ্চিত পেয়ে যাবেন। তাহলে ইউএসএ ভিসা 5 বছরের জন্য দিবে। এখানে আরও বিষয় বলে রাখছি যে সেটা হচ্ছে DS-160 ফর্মটি অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু এখানে ফিল আপ করতে হবে এবং ইন্টারভিউর জন্য আপনাকে সুন্দর একটি পরিমার্জিত একটি প্রস্তুতি কিন্তু গ্রহণ করতে হবে। আপনার প্রস্তুতি যদি সঠিক থাকে এবং DS-160 যদি আপনি সুন্দর করে ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। 2026 জানুয়ারি থেকে এপ্রিল সময় অনেক বেশি। কেননা এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যেটা আসন্ন, সেটা কিন্তু হতে পারে আপনার ভিসা প্রাপ্তির মূল কারণ। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2026 জানুয়ারি থেকে এপ্রিল মাসে ইউএসএর ভিসা পেতে হলে অ্যাপ্লাই করতে হবে ঠিক এখনই। কেননা 2026 জানুয়ারির ডেটগুলো দেওয়া হচ্ছে এখন। এর আগে 2025 সব ডেট কিন্তু ইতিমধ্যে ইউএসএ ট্যুরিস্ট ভিসা অর্থাৎ B1 B2 ভিসার জন্য বুক হয়ে গিয়েছে। অর্থাৎ যারা 2026 জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করে ভিজিট কনফার্ম করতে যাচ্ছে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দেরি না করে কোনো একটি ভালো এক্সপার্টের সহযোগিতা নিয়ে ভালোভাবে ভালো কোনো কনসালটেন্সিতে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ইউএসএ ভিসার আবেদনটি করে ফেলুন এবং ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনারা এক ধাপ এগিয়ে থাকুন। আপনার স্বপ্নের সহযোগী হতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করব। আপনাদের কোনো সহযোগিতা যদি আমাদের কোনো সহযোগিতা আপনাদের কাজে লাগে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এখন কথা বলছি যে ইউএসএর ভিজিট ভিসা নর্মালি এত সহজে পাওয়া যায় না, সেটা আপনিও জানেন, আপনারাও জানেন। কিন্তু 2026 সালে যেহেতু ইউএসএতে ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের দেশে কিন্তু এই B1 B2 ভিসা, তারপরে আপনার যে ভিজিট ভিসার ক্যাটাগরি রয়েছে, সেগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনাদের খেলার উপলক্ষে। ঠিক আছে? এই ক্ষেত্রে বলা রয়েছে যে আপনার যে ইউএসএ ভিসার জন্য তারা কেন এই অপরচুনিটি দিবে, কারণ তাদের দেশে খেলা রয়েছে। আর আপনাকে অবশ্যই সুন্দর করে DS-160 ফর্মটি ফিল আপ করতে হবে এবং
ইন্টারভিউতে আপনি খুবই সুন্দর করে পরিমার্জিতভাবে আপনি চেষ্টা করবেন আপনার ভিসা অফিসারকে স্যাটিসফাই করার জন্য। সেখানে কিছু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনি বাংলা এবং ইংলিশে কিন্তু এম্বাসিতে ইন্টারভিউ দিতে পারবেন। ঠিক আছে? আপনার ইন্টারভিউ যদি ঠিকঠাক থাকে, আপনার ফর্ম যদি ঠিকঠাক মতো ফিল আপ হয়ে থাকে, আপনার ইন্টারভিউতে যদি আপনি আপনার ভিসা অফিসারকে স্যাটিসফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউএসএ ট্যুরিস্ট ভিসাটি অ্যাপ্রুভ হয়ে আসবে। তো যারা চাচ্ছেন, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা হয়তো জানেন না যে ইউএসএ এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া কিন্তু অত সহজ বিষয় না। কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 1.5 বছর সময় লেগে যায় তাদের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট দিতে। তার মানে হচ্ছে যে 2025 সালের জন্য কিন্তু এম্বাসির সকল প্রকার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি বুকড হয়ে গেছে। তার মানে আপনি এখন যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি 2026 সালে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে যেহেতু 2026 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে ইউএসএতে, তো সেই সময়তে কিন্তু আপনি বর্তমানে আবেদন করতে পারেন। যারা আমেরিকাতে ইউএসএ ভিসার জন্য আবেদন করতে চান, তারা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটি নিউজ যেটা আমার কাছে একটু অবাক হলো, সেটা হচ্ছে যাদের সাদা পাসপোর্ট, সেক্ষেত্রে তারাও চাইলে আবেদন করতে পারবেন। ঠিক আছে? ফাইল প্রসেস করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু ইন্টারভিউতে অবশ্যই আপনার নিতে হবে, সেই ধরনের প্রিপারেশন নিতে হবে। এবং আরও কী কী ডকুমেন্টস লাগবে আপনারা যোগাযোগ করলে আমরা বলে দেবো, সমস্যা নেই। তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইউএসএ ভিজিট ভিসার জন্য। যেহেতু আমি ইউএসএ নিয়ে কখনো ভিডিও তৈরি করিনি, এটা নিয়ে সেকেন্ড ভিডিও হলো আমার। দুটো ভিডিও একসাথে আপলোড করার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তাহলে আর দেরি নয়, যাদের ইউএসএ যাওয়ার স্বপ্ন রয়েছে তারা চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারে। যেহেতু অন্যান্য সময় কিন্তু ওয়ার্ল্ড কাপে তো কখনো ইউএসএতে হয় নাই, এখন যেহেতু হচ্ছে, তাহলে একটু সুযোগ রয়েছে। আপনারা ভালো একটি এজেন্সিতে ভালো একটি কোনো রিসার্চ ক্লাবের সাথে আলোচনা করে আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। যারা 2026 সালে ওই ইউএসএতে ভিজিট ভিসা নিতে যাচ্ছেন, তাদের অ্যাপ্লিকেশনটি এখনই করতে হবে। ঠিক আছে? তাহলে আর দেরি না করে আপনার কাজে লেগে পড়ুন। ঠিক আছে? যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে, তাদেরকে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস। যারা আমার ভিডিওটি ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, তাদেরকেও রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আইডিটি ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে? ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।